This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার ৬ বিধানসভায় সবুজ ঝড়, উত্তরে আরো মজবুত হলো শাসক দল তৃণমূল। এই প্রথম মাদারিহাট বিধানসভায় জয় পেল বাংলার শাসক দল। চা বলয়ে আরো মজবুত জোড়া ফুলের শিকড়, আরো ফিকে হলো গেরুয়া। সীতাই, মাদারিহাট, মেদিনীপুর, নৈহাটি ধরে রাখলো তৃণমূল। হারোয়া, তালডাংরাতে আবারও পরাজয় ঘাসফুলের। উপনির্বাচনে ৬টি বিধানসভাতেই জয়, উচ্ছ্বসিত তৃণমূল নেত্রী। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। মা মাটি মানুষকে বিনম্র চিত্তে অভিবাদন। আপনাদের আশীর্বাদ হৃদয় স্পর্শ করে থাকবে, সোশ্যাল সাইটে বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জমিদারদের ন্যারেটিভ মুখ থুবড়ে পড়ল। ৬ আসনে বিপুল জয়ের পর প্রতিক্রিয়া অভিষেকের। মাদারিহাটে প্রথমবার জিতে ভোটারদের ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৬-এ উড়ে যাবে। আজকে যেটা হলো, আজকে হলো ২৪, ২৪-এ ৬, ২৬-এ ২৬০। সব তো সব বলতেই হয় ইলেকশনের আগে। ১৯-এও ওনারা বলেছিলেন, যখন ১২টা সিট কমে গেল তখন বাড়ি ছেড়ে পালিয়েছিল অনেকে। এই সীতাই যিনি এমএলএ, তিনি ৬ মাস বাড়ি ছাড়া ছিলেন, কেউ মারেনি একটা ইঁট, কারণ ওরা জানে মানুষের সঙ্গে যা ব্যবহার করে মানুষ প্রত্যুত্তর দিতে পারে, তাই বাড়ি ছাড়া হয়ে গেছিলেন। তো রাজনীতিতে উত্থান পতন চলতেই থাকে, বিভিন্ন ঘটনা নিয়ে, রেপ, মার্ডার, দুর্নীতি, জেলায় জেলায় অস্ত্র কারখানা, তো মানুষ ক্ষুব্ধ আছে। তো জেনারেল ইলেকশনে তার হিসাব কিতাব হবে। উপনির্বাচনে ৬ কেন্দ্রেই হার, নাম না করে সুকান্তর দিকে দায় ঠেললেন শুভেন্দু অধিকারী। আমি বিরোধী দলনেতা, সংগঠনের অভ্যন্তরীণ বিষয় যুক্ত থাকি না। হাতে মাত্র একটা বছর, নির্বাচনমুখী সংগঠন, আন্দোলনমুখী দল দরকার, মন্তব্য শুভেন্দু অধিকারীর। আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি, নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা, এটা আমাদের করা উচিত। আমাদের হাতে মাত্র একটি বছর আছে এবং সকলেই ২৬-এর জন্য অপেক্ষায়। এই ৬টা আসন নিয়ে কেউ ভাবেনি। সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না, সংগঠন করে। সংগঠিত করার কাজটা আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা, তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। বাই ইলেকশনে এরকমই হয়। ধরুন, আমি উদাহরণস্বরূপ বলছি, কালিয়াগঞ্জ বাই ইলেকশন, আমরা গতবার হেরে গেছিলাম। গতবার যখন বাই ইলেকশন হয়েছিল, লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন, 19-এর লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম। 21-এর কালিয়াগঞ্জ আমরা জিতেছি, বিপুল ভোটে জিতেছি, ক্যান্ডিডেট নিয়ে ডিসেন্ট থাকার পরেও জিতেছি। আবার 24-এ আমরা লোকসভাতে জিতলাম, আবার 26-এ বিধানসভাতে জিতব। পশ্চিমবাংলায় উপনির্বাচন হবে, আর রেজাল্ট কী হবে এটা আগের থেকেই জানা যায়। গত এই সরকার আসার পর থেকে আমরা এটাই দেখছি, একটার পর রেজাল্ট হয়, আর 70, 80, 90% ভোট ওই সরকারি পার্টিই পেয়ে যায়। তো সেজন্য এর নতুন কিছু চিন্তা ছিল না। এভাবেই ভোট হয়, এখানে ভোট করানো হয়। সরকার, তার পুলিশ, তার প্রশাসন, গুন্ডা, লোকে ভয়ে ভোট দিতে যায় না। সীতাইতে আমি গেছিলাম, ওরা বলছিল ভোট দিতে পারবো তো, আমরা বেরোবো কি না। তো এই ধরনের প্রশ্ন থাকে বলে একতরফা ভোট হয়, তো সেখানে অন্য কিছু আশা করা যায় না। একটা হচ্ছে নাচতে না জানলে উঠান বেকা, আর যেখানে মুখ থুবড়ে পড়ে, এখানে যে ক্লাস 1-এই মুখ থুবড়ে পড়ছে, সে বলছে আমি হায়ার সেকেন্ডারি পাস করব। শুনলেও হাসি পায়, বিজেপি ভোট চায়। প্রতিবাদের আবহে উপনির্বাচন, দ্রোহকালে প্রতিবাদের আঁচ ভোট বাক্সে পড়বে, সেই জল্পনা ছিল বাংলা জুড়ে। কিন্তু দেখা গেল উপনির্বাচনের প্রভাবই ফেলল না আরজি কর বা দুর্নীতির মতন ইস্যু। বাংলার ৬ বিধানসভা আসনেই সবুজ ঝড়, ৬ আসনেই বিরোধীদের ভরাডুবি।
প্রভাব নেই। আমিই বলেছিলাম যে অরাজনৈতিক আন্দোলনে রাজনৈতিক পরিবর্তন হয় না, কারণ যারা আন্দোলন করেন তারা তো ইলেকশন লড়েননি তো, বা ওই ইস্যু নিয়ে ইলেকশন হয়নি তো। যদি হতো বোঝা যেত। আরজিকর ইস্যু তো নির্বাচনী ইস্যু নয়, বা নির্বাচনের জন্য আমরা আরজিকর প্রতিবাদে সবাই সামিল হয়েছে রাজ্যের মানুষ, এটা ভুল ভাবা হবে। কিন্তু এটা ঠিক যে আরজিকর আন্দোলন বুঝিয়ে দিয়েছে রাজ্যের মানুষের মনোভাবটা কি। সেই মনোভাবটা নির্বাচনে প্রতিফলিত হবে কিনা তো অনেক কিছুর উপর নির্ভর করে। এটা কি, এটার সঙ্গে আরজিকর কোনো সম্পর্ক নাই। আরজিকরের আলাদা ব্যাপার। এখন এখানকার গ্রাম বাংলার মানুষ, তারা লক্ষ্মীর ভাণ্ডার জানে, তারা আবাস যোজনা জানে, তারা সন্ত্রাসকে দেখছে, তারা ভয় পাচ্ছে। ভোট তো করতেই দেয়নি এখানে, ভোট তো হয়েছে বলে আমার জানা নাই কি ভোট হয়েছে, এটা সবাই জানতাম, এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই। এই ঘটনা মানে মমতা ব্যানার্জি দেখানোর চেষ্টা করবে যে 6টা উপনির্বাচনে জিতেছি মানে আরজিকরে যা যা হয়েছে সব সঠিক হয়েছে। আরজিকরের প্রভাব কি? আরজিকর তো আমার বিরুদ্ধে নয়, ডাক্তাররা তো আমাদের বিরুদ্ধে নয়, বা আমরা ডাক্তারের বিরুদ্ধে নয়। এটা লাগিয়ে দিচ্ছে সিপিএম। ভেবেছিল যে ওই নেপোয়ে মারে দই, না, ওরাও যেটা চাইছে আমিও সেটা চাইছি, ওরাও যেটা চাইছে মুখ্যমন্ত্রীও সেটা চাইছে যে হ্যাঁ, নিরাপত্তার জন্য যা যা দরকার ওদের কমিটি করেছে, তা সেগুলো করবো আমরা একসাথে মিলে। বন্ধুরা, আমি সোমা বলছিলাম। একটা নিন্দনীয় ঘটনাকে নিয়ে মিথ্যাচার করেছি, তারপরে তালে তালে গালে গালে স্লোগান দিয়েছি, তারা মর্মান্তিক ফল হয়েছে। এবং সেটা দেখে অরিজিৎ সিং এখন গাইছেন, আর কবে আর কবে আর কবে সিপিএম 0 থেকে 1 হবে। এই তো অবস্থা। 6টা হয়েছে তৃণমূল কংগ্রেস। কোন দল ভোটে জিতলো, কোন দল মসনদে দখল করলো, কি কত ভোটে জিতলো, কি পার্থক্য থাকলো, এই উদ্দেশ্য বিধেয় কোনোদিনই আমাদের ছিল না। আমাদের একটাই উদ্দেশ্য ছিল, অভয় আর ন্যায় বিচার। তাহলে এই রাজনৈতিক জেতা হারা, এই নিয়ে আমাদের শুরুর দিন থেকে কোনো রকমের কোনো বিন্দুমাত্র আগ্রহ ছিল না। আজকে যখন এই আন্দোলনকে নিয়ে শাসক দল বিভিন্ন রকমের মিথ্যাচার সামনে আনছে, সেই প্রসঙ্গে বলতে চাই তারা কাদেরকে আড়াল করার জন্য এই মিথ্যাচার করছে।